নমস্কার। শ্রী অরবিন্দ সাধক সংঘ শিবপুরের উদ্যোগে শ্রী অরবিন্দের প্রবন্ধ সংকলন দি আওয়ার অফ গড তার পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যাঁরা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেক দিনের মতোই আমাদের এই অনুষ্ঠান শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে অনন্যা গাঁ। আমি অনন্যাকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি। সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলামি প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে কি মোর তারে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। সে কি মোর তারে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। যার বাঁশুরি ধ্বনি শুনিয়ে, যার বাঁশুরি ধ্বনি শুনিয়ে আমি ত্যাজিলাম গেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলামি প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। নমস্কার। আমরা অনন্যার কাছ থেকে উদ্বোধনী সঙ্গীত শুনলাম। যা কিছু আমাদের সামনে আসছে সেই বিষয়গুলির ভেতর আমরা যদি একটু গভীরভাবে দেখি তাহলে আমরা দেখব দুটি অংশ রয়েছে। একটি অংশ হচ্ছে একেবারে আত্মগত সত্য, সেলফ, এবং দ্বিতীয় অংশ হচ্ছে সিম্বল, অর্থাৎ সেই আত্মগত সত্যের প্রতিকায়িত অবস্থা, যাকে শ্রী অরবিন্দ বলছেন সেলফ অ্যান্ড নেচার, যাকে শ্রী অরবিন্দ রেস মানে থিং দ্যাট ইজ, অ্যান্ড ফ্যাক্টম থিং দ্যাট ইজ ডান অর মেড। এই আরেক দিকে বলছেন এই যে থিং দ্যাট ইজ দ্য ফ্যাক্টম, সেটিকে উনি বলছেন ইমিউটেবল বিইং, অর্থাৎ অপরিবর্তনীয় সত্তা, ইমিউটেবল বিইং। এবং যেভাবে তা আমাদের সামনে এলো সেটিকে বলছেন মিউটেবল বিইং, পরিবর্তনীয় সত্তা। যেমন প্রাণের প্রকাশ হচ্ছে বিভিন্ন রূপের ভেতর দিয়ে, জীবন্ত প্রকৃতিগত রূপের মধ্যে দিয়ে প্রাণের প্রকাশ ঘটছে। সুতরাং এই প্রাণের প্রকাশের মূলগত সত্য হচ্ছে প্রাণ, এবং যে বিশেষ সব প্রাণ বস্তুর ভেতর দিয়ে তার প্রকাশ, সেইটি হচ্ছে তার বাইরের দিকে সিম্বল, অর্থাৎ প্রতীক। প্রাণের প্রতীক বলতে আমরা ওই সপ্রাণ বস্তুর প্রকৃতিকে দেখি। তো সেই জন্যে বললেন এইটি এইরকম একটি জায়গাতে আমরা গতদিনে ছিলাম। তারপরে আরেকটু বলছেন যে এই যে একটা বিশেষ চেতন স্তর থেকে বা প্রকৃতিগত বা গঠনগত স্তর থেকে যে আরেকটি স্তর আসছে, তার মানে ওই যে স্তর থেকে দ্বিতীয় স্তরে উত্তরণ হচ্ছে
ওই স্তরের ভেতরে পরবর্তী স্তরে উত্তরণের জন্যে প্রয়োজনীয় যে রসদ সেইটি ছিল। যেমন বলছেন ম্যাটার, সেখান থেকে লাইফ আসছে, জড় থেকে প্রাণ আসছে, প্রাণ থেকে মন আসছে, মন থেকে আইডিয়াল ট্রুথ, আদর্শ সত্য আসছে, এবং আদর্শ সত্য টুয়ার্ডস বিকামিং ডিভাইন অ্যান্ড ইনফাইনাইট স্পিরিট, দিব্য এবং অনন্ত যে স্পিরিট, যে যাকে আমরা বলতে পারি যে আন্তঃপ্রেরণা, সেইতে পৌঁছচ্ছে। তো এখানে আমরা যেটা দেখছি যে যে একটা পার্শিয়াল এক্সপ্রেশন অফ গড, অর্থাৎ বাইরের দিক থেকে ভগবানের একটা আংশিক পরিপ্রকাশ, যেটাকে ধরে আমরা পৌঁছবো কোথায় না এন্টায়ার রিয়ালিটি, অর্থাৎ পূর্ণ সত্যে আমরা পৌঁছবো। এই যে পার্শিয়াল এক্সপ্রেশন অফ গড, যাকে প্রতীক হিসেবে আমরা দেখছি, সেইটের মধ্যেই কিন্তু একটা যেন প্রেরণা রয়েছে। কিসের প্রেরণা? যা সত্য, মানে পূর্ণ যে সত্য, অখণ্ড সত্য, তাইতে পৌঁছবা। হ্যাঁ, ইট অ্যাসপায়ার্স টু বিকাম ইটস রিয়েল সেলফ বাই ট্রান্সেন্ডিং ইটস অ্যাপারেন্ট সেলফ। অর্থাৎ তার ভেতরেই যেন এইরকম একটা প্রেরণা রয়েছে যে আমার যে বাইরের দিকের রূপ, সেটিকে অতিক্রম করে আমার অন্তর্গত সত্যে প্রবেশ করে। তারপরে বলছেন যে যা কিছু সৃষ্ট, এই জগতে যা কিছু সৃষ্ট হয়েছে, তা সব কিছুর মধ্যেই একটা যেন আকর্ষণ রয়েছে, বা যা কিছু তৈরি হয়েছে তা সবই অ্যাট্রাক্টেড হচ্ছে টুয়ার্ডস থিং দ্যাট ইজ, এবং তা ক্রমশ হয়ে উঠছে টুয়ার্ডস বিইং, সত্তা, মূলগত সত্তা। এইভাবে ন্যাচারাল যা, তা হয়ে উঠছে সুপার ন্যাচারাল, অর্থাৎ যা একেবারে প্রাকৃতিক, স্বাভাবিক, তা হয়ে উঠছে অতি প্রাকৃত, বা একে উত্তীর্ণ হয়ে কিছু একটা। এরকম ভাবে সিম্বল টুয়ার্ডস থিং ইন ইটসেলফ, প্রতীক, সেইটি হয়ে উঠছে একেবারে তার প্রকৃত সত্তা, নেচার টুয়ার্ডস গড, মহাপ্রকৃতি, ভগবান। তো এই যে একটা ধারা, এইটির কথা শ্রী অরবিন্দ বলছেন, এবং এটি খুব স্বাভাবিক ভাবেই প্রত্যেকটি পার্থিবতার ভেতরে যেন অনুস্যূত হয়ে রয়েছে। তো এখানে যে কথাটি বিশেষ করে মনে রাখবার, সেটি হচ্ছে যে ফলে এর মধ্যে দিয়ে একটা যেন ঊর্ধ্বায়নের স্পন্দন আমরা পাচ্ছি, একটা আপওয়ার্ড মুভমেন্ট একটা পাচ্ছি। শ্রী অরবিন্দ বললেন তার পরের অধ্যায়, আজকে যেখান থেকে পাঠ শুরু হচ্ছে, এই যে ঊর্ধ্বায়নের একটা স্পন্দন, ঊর্ধ্বায়নের যে একটা গতি, উপরের দিকে ক্রমশ একটা স্তরকে ছাড়িয়ে অন্য স্তরের দিকে উঠে যাওয়া একটা, এইটা হচ্ছে আত্মপূর্ণতা। এই পৃথিবীর তে আত্মপূর্ণ হয়ে ওঠার একটা উপায়। অর্থাৎ আমার ভেতরে এই যে ক্রমশ এগিয়ে চলবার যে একটা প্রবাহ, একটা গতি, এর মধ্যে দিয়ে যেন যা কিছু এই পৃথিবীতে আছে, সে সমস্ত কিছু সেলফ ফুলফিলড হয়ে উঠছে। সেলফ মানে অন্তর্গত যে সত্য, তাইতে পূর্ণ হয়ে উঠছে। তারপরে একটি কথা বলছেন, বাট ইট ইজ নট ইম্পারেটিভ অন অল অবজেক্টস, বাট ইট ইজ নট ইম্পারেটিভ অন অল অবজেক্টস। অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের মধ্যে আত্মপূর্ণতার প্রেরণা রয়েছে। এই আত্মপূর্ণতার প্রেরণা, প্রত্যেকটি বিষয়ের ভেতরে একটা ঊর্ধ্বায়নের প্রেরণা রয়েছে। এই ঊর্ধ্বায়নের প্রেরণা
আত্মপূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে ঊর্ধ্বায়ন প্রেরণা সকলের মধ্যে থাকলেও সকলেই সেই আত্মপূর্ণতার দিকে যাবে। ঊর্ধ্বায়নের প্রেরণা সকলের মধ্যে থাকলেও সকলেই সেই আত্মপূর্ণতার দিকে যাবে তা কিন্তু নয়। যেমন যেমন এগুলো আরো অনেক কিছুর উপর নির্ভর করে। আমরা এরকম ধারণা করতে পারি যে যে বিদ্যুতের একটা স্বাভাবিক পরিণতি হচ্ছে, মানে একটা স্বাভাবিক ধর্ম হচ্ছে যে তা প্রবাহিত হয়। কিন্তু যত এবং এবং এই যে বিদ্যুতের ভেতরে স্বভাবতই প্রবাহিত হওয়ার বিষয়টি, এটিকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু বিষয় তৈরি করেছি। বিদ্যুতের উৎস, বিদ্যুৎ শক্তির উৎসর সঙ্গে যদি আমরা কোনো পরিবাহীকে যুক্ত করে দিই, তাহলে খুব স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় সেই পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ শক্তি সঞ্চারিত হবে। কিন্তু বিদ্যুৎ শক্তির মধ্যে সঞ্চরণশীলতার ধর্ম আছে বলে যা কিছুর সঙ্গেই তাকে যুক্ত করা হোক না কেন, তার মধ্যে দিয়েই যে সে সঞ্চরণশীল হয়ে উঠবে তা কিন্তু নয়। ঠিক সেই রকম ভাবে, অর্থাৎ তাকে কতকগুলো শর্ত পূর্ণ করতে হবে, তবে তার ভেতর দিয়ে বিদ্যুৎ সঞ্চারিত হবে। ঠিক সেই রকম প্রত্যেকটি সৃষ্ট অস্তিত্বের মধ্যে একটি ঊর্ধ্বায়নের প্রেরণা রয়েছে। ঊর্ধ্বায়নের একটি যেন একটা ঊর্ধ্বায়ন, অভিপ্সা, ঊর্ধ্বায়িত হওয়া, এই বিষয়টি রয়েছে। এবং এই যে ক্রমশ একটি স্তর থেকে অন্য একটি স্তরে যাওয়ার প্রেরণা, এটি তাকে আত্মপূর্ণ হতে সহায়তা করছে, সেলফ ফুলফিলড হতে সহায়তা করছে। কিন্তু তার মানে এই নয় যত রকম কিছু এই পৃথিবীতে আছে সবাই একেবারে সম্পূর্ণরূপে আত্মপূর্ণতার মধ্যে গিয়ে পরবর্তী স্তরে পৌঁছবে। But it is not imperative on all objects, for there are three conditions for all changeable existences. তিনটি শর্ত আছে। এই যে পরিবর্তনশীল যত অস্তিত্ব, তারা তিনটি শর্তের দ্বারা নিয়ন্ত্রিত। কোন কোন তিনটি শর্ত? প্রথম হচ্ছে তাদের ভেতরে একটা ঊর্ধ্বায়নের প্রেরণা রয়েছে, আপওয়ার্ড অ্যাসেনশন, অর্থাৎ মহাপ্রকৃতি ক্রমশ তাদের উচ্চতর যে রূপ তাইতে নিয়ে যাওয়ার একটা কাজ চলছে। দ্বিতীয় যে কাজটি চলছে, রেস্টেড স্টেটাস, যে জায়গায় পৌঁছলো সেই অবস্থাতে কিছুকাল পর্যন্ত থেকে যাওয়া, এইটি নেচারের আরেকটি মুভমেন্ট। যেমন আপওয়ার্ড অ্যাসেনশন রয়েছে, তেমনি তাদের ভেতরে একটা অ্যারেস্টেড স্টেটাস রয়েছে, সেই মুভমেন্টটাও আছে। এবং তৃতীয় মুভমেন্ট শ্রী অরবিন্দ বলছেন ডাউনওয়ার্ড ল্যাপস, অর্থাৎ ধ্বংস। তো নেচার, মহাপ্রকৃতি বলছেন ইন ইটস লোয়ার স্টেটস, একেবারে নিম্নতর যে সমস্ত অবস্থা তাদের ক্ষেত্রে, ইন দ্য লোয়ার স্টেটস moves upward indeed in the mass, অর্থাৎ নিম্নতর যে স্থিতি, নিম্নতর যে সমস্ত অবস্থা মহাপ্রকৃতির, সেখান থেকে একটা সম্পূর্ণরূপে উচ্চতর একটা স্থিতিতে যাওয়ার একটা মুভমেন্ট, আপওয়ার্ড মুভমেন্ট, একটা সঞ্চরণশীলতা, এটি যেন প্রকৃতির মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু তাদের ভেতরে দ্য ফাইনাল সালভেশন, অর্থাৎ একেবারে চরম বা পরম মুক্তি, সেইটি কিন্তু সকলের ভেতরে নয়, for only a limited number of its individuals.
খুব সীমিত কিছু ব্যক্তির ভেতরে এই চরম মুক্তি বা একেবারে সম্পূর্ণ রূপান্তর এইটি প্রকৃতির মধ্যেও এটি আছে। যেমন আমরা তো যখন বিবর্তনের কথা দেখি তখন অনেকগুলো স্তরের কথা দেখি, এককোষী প্রাণী থেকে শুরু করে মানুষ পর্যন্ত যে অসংখ্য স্তর। তো তার মানে কিন্তু এই নয় যে বিবর্তনের পরবর্তী ধারায় যেহেতু এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণীর একেবারে প্রাথমিক স্তর আসবে, স্পঞ্জটঞ্জ আসবে, সেই যে তার মানে এককোষী প্রাণী আর থাকবেই না, শুধুমাত্র তার পরের স্তরেই সবকিছু থাকবে। এবং তারপরে আবার সেখান থেকে যখন তার ভেতরে টিউব টিউব তৈরি হবে, সেই যে জায়গা, সমস্ত বহুকোষী প্রাণী ওই তার পরবর্তী স্তরে পৌঁছে যাবে তা কিন্তু নয়। নিঃসন্দেহে একটা কিছু সংখ্যক প্রাণী পরবর্তী স্তরে পৌঁছবে, কিন্তু একটা বিপুল সংখ্যক প্রাণী আগের জায়গাতে থেকে যাবে। এটা যদি আমরা একেবারে অর্গানিক এভলিউশন অর্থাৎ এই যে জৈবিক যে বিবর্তন তার আলোয় যদি ব্যাখ্যা করি তাহলে এইরকম একটা হবে। অনলি লিমিটেড নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস তারা একটা স্তরকে অতিক্রম করবে। It is not every form of matter that organizes life, although every form of matter teems with the spirit of life and is full of its urgent demand for release and self-manifestation. অর্থাৎ প্রত্যেকটি জড়সত্তার ভেতরে সজীব বা প্রাণের প্রবর্তনা ঘটানোর সম্ভাবনা পূর্ণ মাত্রায় আছে, কিন্তু every form of matter that organizes life, although every form of matter teems with its spirit, কিন্তু সব জড়ই যে প্রাণে পরিণত হবে তা কিন্তু নয়। বলছেন teems with spirit of life and full of its urgent demand for release and self-manifestation. প্রত্যেকটি জড়ের ভেতরেই প্রাণের স্তরে যাবার সম্ভাবনাগুলো প্রভূত পরিমাণে আছে, কিন্তু সে তারা যে সকলেই চলে যাবে প্রাণের স্তরে তা কিন্তু নয়। তেমনি not every form of life organizes mind, although in all forms of life mind is there, insistent, seeking for its escape and self-expression. প্রত্যেকটি প্রাণিক সত্তার ভেতরে প্রাণের প্রত্যেকটি মুভমেন্টের মধ্যে নিঃসন্দেহে মনের প্রবর্তনার একটা ভূমিকা রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে সমস্ত প্রাণ সত্তার ভেতরেই মনের প্রকাশ ঘটবে। তারপর বলছেন not is every mental being fitted to organize the life of ideal truth. সমস্ত মন চেতনার মধ্যেই যে আদর্শ সত্যের প্রবর্তনা ঘটে যাবে তা কিন্তু নয়। Although in every mental being, in dog and ape and worm, no less than in man, the imprisoned spirit of truth and knowledge seeks for its escape and self-expression. প্রত্যেকটি মন চেতনাগত স্তরের ভেতরেই সে মনুষ্যেতর প্রাণীর মধ্যেই হোক, যেমন মানুষের মধ্যেও যেন অবরুদ্ধভাবে রয়েছে সেই প্রেরণা যা সত্য জ্ঞানের দিকে এগোয় এবং সেই বিশেষ স্তর থেকে মুক্ত হয়ে, প্রাণের স্তর থেকে মুক্ত হয়ে বা মনের স্তর থেকে মুক্ত হয়ে সেলফ এক্সপ্রেশন, আত্মপরিপ্রকাশের জায়গাটিতে পৌঁছয়। Nature, in each realized state of a building, seeks first to assure the natural existence of a creature in that state.
Only after this primary aim is accomplished does she seek through the best fitted of them to escape from her walk, to break down what she has built and arrive at something beyond. এই জায়গায় দুটো বিষয়ের একটা মিল আমরা খুঁজে পাই। Nature in its realized state of a building, প্রকৃতি, মহাপ্রকৃতি, যখন তার এই যে নির্মাণ, বিভিন্ন যে সত্তাকে তিনি নির্মাণ করে চলেছেন, তার প্রত্যেকটি উপলব্ধিগত স্তরে তার ভেতরে একটা চাওয়া জেগে ওঠে। তিনি চান, কি চান? প্রাথমিকভাবে to assure the natural existence of a creatures, তার যে প্রাণী, তাদের স্বাভাবিক অস্তিত্বকে নিশ্চিত করবার একটা বিষয় তার ভেতরে থাকে। অর্থাৎ মহাপ্রকৃতি যে স্তরে একটি বিশেষ প্রাণী গোষ্ঠীকে নির্মাণ করলেন, তার ভেতরে সেই প্রাণী গোষ্ঠীকে সেই অবস্থাতে নিশ্চিতভাবে স্থিত করে যাবার একটা ব্যাপার, একটা প্রেরণা তার ভেতরে কাজ করে। কারণ এই যে একটা সত্তা থেকে আরেকটি সত্তা আসছে, সেই প্রত্যেকটি সত্তাই কিন্তু নানাভাবে এই পৃথিবীতে পরিপ্রকাশিত হবার মতো একটা পারঙ্গমতা নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে, এবং এই পৃথিবীর, এই প্রকৃতির পরিবেশের সঙ্গে উপযুক্তভাবে খাপ খেয়ে যাওয়ার একটা বৈশিষ্ট্য নিয়ে পরিপ্রকাশিত হয়। তো এই পরিপ্রকাশকে ধরে রাখা, সেরকম একটি প্রবণতা প্রকৃতির ভেতরে থাকে। এই প্রাথমিক লক্ষ্য পূর্ণ হবার পরে, only after this primary aim is accomplished, does she seek through the best fitted of them, প্রকৃতি যেন তারপরে চান কাদের? না, বেস্ট ফিটেড অফ দেম, এই যে সমস্ত জীবগোষ্ঠী তারা ওই বিশেষ স্থিতিতে সব থেকে ভালোভাবে নিজেদের অস্তিত্বকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারল, তাদের ভেতর থেকে, তাদের মধ্যে থেকে কিছু যারা বেস্ট ফিটেড, তারা যেন মুক্তি পেল ফ্রম হার ওয়ার্কস, প্রকৃতির এই নির্ধারিত বিশেষত্ব থেকে, টু ব্রেক ডাউন what she has built and derive something beyond, যা তিনি তৈরি করেছেন তার একেবারে অচ্ছেদ্য নিগড় ভেঙে পরবর্তী স্তরে, তাকে অতিক্রম করে গিয়ে কোন স্তরে পৌঁছলো। তো এই যে একটা প্রেরণা, এই যে বেস্ট ফিটেড কথাটি, এইটি আমাদের আর এক বিখ্যাত বিজ্ঞানীর কথা আমাদের কাছে আনে। তিনি হচ্ছেন চার্লস ডারউইন। তিনি তার যে বিবর্তন তত্ত্ব দিয়েছিলেন, তাতে এই কথাটি ব্যবহার করেছিলেন অন্যভাবে। তিনি বলেছিলেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ সেই বেঁচে যাবে, সার্ভাইভ করবে যে হচ্ছে এই প্রকৃতি, এই পরিসরের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখবার সমস্ত রকম পারঙ্গমতার দ্বারা প্রতিষ্ঠিত, সেই পারবে। অর্থাৎ এখানে চার্লস ডারউইন দেখছেন বাইরের দিক থেকে। এখানে যদি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টই মেনে নেওয়া হয়, তাহলে এই যে দ্বিতীয় স্তরের প্রাণী গোষ্ঠীর উদ্ভব, একে ওই শুধুমাত্র বাইরের দিক থেকেই ব্যাখ্যা করতে হয়।
শ্রী অরবিন্দ বলছেন, বা সত্যকারের যে বিষয়টি, সেটি হচ্ছে এর ভেতরে, মহাপ্রকৃতির ভেতরে একটা প্রেরণা আছে, যা ওই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই জায়গাটাতে পৌঁছতে তাকে সাহায্য করছে। ইট ইজ নট টিল শি রিচেস ম্যান that she arrives at a type of being of which every individual is essentially capable of realizing not only the natural but the supernatural within it. And even this is true with modifications, with qualifications. এটি একটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বাক্য। এখানে বলছেন, যতক্ষণ পর্যন্ত না প্রকৃতি তার সৃষ্টির ভেতর দিয়ে মানুষে এসে পৌঁছলেন, ততক্ষণ পর্যন্ত এমন কোনো একটি চেতন বা সজীব রূপকে পাওয়া গেল না যা মূলগতভাবে কেপেবল, অর্থাৎ পারঙ্গম, এমন উপলব্ধিতে যা শুধু প্রকৃতিগত নয়, অতি প্রাকৃতিক কিছুকেও তার ভেতরে অনুভব করতে পারে। অর্থাৎ এই যে বিভিন্ন রূপ সৃষ্টি হচ্ছে এবং তারা ক্রমশ ক্রমশ বিবর্তনের ধারাতে একটি থেকে আরেকটিতে রূপান্তরিত হচ্ছে, এদের ভেতরে কয়েকজন তাদের মধ্যে একটা বিশেষ পারঙ্গমতা বা বিশেষ কিছু এলো, যাতে এই বিষয়কে তারা অতিক্রম করে যেতে পারে। মানুষই একমাত্র সজীব সৃষ্টি যার ভেতরে প্রত্যেকটি মানুষের মধ্যেই, every individual is essentially capable of realizing, প্রত্যেকটি মানুষ মূলগতভাবে তার ভেতরে শুধুমাত্র প্রাকৃতিক নয়, অতি প্রাকৃত কিছুকেও অনুভবের পারঙ্গমতা তার ভেতরে থাকে। এবং even this is with true modifications, with qualifications, অর্থাৎ অতি প্রাকৃতকে উপলব্ধি করবার এক একজনের ক্ষেত্রে বা এক এক ধরনের মানুষের ক্ষেত্রে এক এক রকম। কেউ অধ্যাত্মের দিক থেকে করছেন, কেউ সংস্কৃতির দিক থেকে করছেন, কেউ বিজ্ঞানের দিক থেকে করছেন, কেউ আরো অন্যান্য বিভিন্ন বিষয় থেকে করছেন, গঠনগত একটা সমাজ গঠনগত দিক থেকে কেউ করছেন। এরকম বিভিন্ন ভাবে তাদের মধ্যে এই বিষয়গুলো জেগে উঠছে, কিন্তু প্রত্যেকটি মানুষের ভেতর প্রাকৃতিক বিষয়কে উপলব্ধির যেমন একটি সম্ভাবনা রয়েছে, পারঙ্গমতা রয়েছে, তেমনি সুপার ন্যাচারাল, অতি প্রাকৃত, তাকেও উপলব্ধির একটি পারঙ্গমতা প্রত্যেক মানুষের ভেতর রয়েছে। কিন্তু এই বিষয়টি নিয়ে শ্রী অরবিন্দ বলছেন পরবর্তীকালে বিস্তারিত আলোচনা তিনি যাবেন। আপাতত এই পর্যন্তই তিনি বললেন যে প্রত্যেকটি জীবিত অস্তিত্বের ভেতরে একটা প্রকৃতি চেষ্টা করেন সেই অস্তিত্বকে তাদের নিশ্চিতভাবে এই পার্থিবতার ভেতরে যাতে তারা দীর্ঘকাল তাদের অস্তিত্ব রাখতে পারে, সেই রকম একটি প্রেরণা সঞ্চার করবার। এবং তারপরে যখন তাদের এই পার্থিব স্থিতি নিশ্চিত হলো, তখন তার ভেতরে কিছু কিছু যারা খুব বেস্ট ফিটেড, তাদের মধ্যে একে অতিক্রম করে যাওয়ার একটা প্রেরণা যেন তৈরি হয়। যেমন আমরা দেখেছি অর্গানিক এভলিউশনের ক্ষেত্রে এই বিষয়টি আমরা দেখেছি যে
কিছু কিছু মাছ রয়েছে যাদের মানে ফসিল ফিশেস, অনেক আগে সেই মাছকে আমরা পেয়েছি, যে মাছের ভেতরে এই যে মাছের যে পাখনাগুলো, উইংস, সেই উইংস এর সঙ্গে যেন একটা 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 বনি স্ট্রাকচার, খানিকটা এক্সটেনশন, প্রোট্রুশন এটি রয়েছে। অর্থাৎ তা যেন ওই নিছক ফিন পাখনা থেকে একটা প্রত্যঙ্গ সেই দিকে ঝোঁক নিয়েছে। তো এই যে একটা প্রবণতা, একটা জল থেকে ডাঙায় উঠবার যে একটা প্রবণতা, এইটাকে ধরে মানে সাম বেস্ট ফিটেড, যাদের ভেতরে সেই প্রবণতা ক্রমশ একটা পরিণতির দিকে এগোচ্ছে, সেই রকম একটা ব্যাপারের ভেতর দিয়ে দেখা যায় যে যেন একটা উত্তরণ ঘটছে। এরপরে বলছেন পরবর্তী অনুচ্ছেদে, nevertheless it remains true that the upward movement is the master movement of nature. Arrested status is a low fulfillment and is perfect, a transient perfection. It is a perfection in the realms of struggle and in the style of passing forms, a fulfillment in the kingdoms of hunger, who is death, hunger that creates and feeds upon its creations. এখানে বলছেন যে এ বিষয়ে শেষ পর্যন্ত নিঃসন্দেহ হওয়া যায় যে এই যে তিন রকমের মুভমেন্টের কথা মহাপ্রকৃতির ভেতরকার বলা হলো, যে একটা হচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট, দ্বিতীয় হচ্ছে যে অ্যারেস্টেড স্টেটাস, এন্ড তৃতীয় হচ্ছে ডাউনওয়ার্ড ল্যাপস, অর্থাৎ একটা উদ্ধায়ন, একটা যে অবস্থাতে পৌঁছলো সেই অবস্থাতে স্থিতি, এবং তৃতীয় হচ্ছে সেই অবস্থা থেকে একেবারে ধ্বংসের দিকে চলে যাওয়া। এই তিনটি মুভমেন্টের মধ্যে আপওয়ার্ড মুভমেন্ট ইজ দ্য মাস্টার মুভমেন্ট অফ নেচার। মহাপ্রকৃতির ভেতরকার এইটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এইটি হচ্ছে নিয়ামক একটি যেন ব্যাপার। অ্যারেস্টেড স্টেটাস, অর্থাৎ যখন একটা স্থিতির মধ্যে থাকছে কোনো একটা বিশেষ একটা স্থিতির ভেতরে, তখন সেটা যেন একটা নিম্নতর পূর্ণতা, এবং যদি তার ভেতরে একটা সংশুদ্ধিও দেখা যায়, সেটা যেন অস্থায়ী একটি সংশুদ্ধি। এটা কিরকম বলছেন, ইট ইজ a perfection in the realms of struggle and in the style of passing forms, a fulfillment in the kingdoms of Ashanaya Mrityu, hunger who is death, hunger that creates and feeds upon creations. The upward movement is that which hunger creations, অর্থাৎ এই যে স্থিতি, এই স্থিতির ভেতরে সবসময় একটা স্ট্রাগল থাকছে, একটা যেন সংগ্রাম থাকছে, একটা সংকটকে অতিক্রম করে যাওয়ার ব্যাপার থাকছে। কারণ যখনই স্থিতি, তখনই সেখানে থাকছে একটা কম্পিটিশন। সেখানে ওই যে কথাটি ডারউইন বলে গেছেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আই উইল হ্যাভ টু বিকাম ফিট ইন অর্ডার টু কন্টিনিউ মাই এক্সিস্টেন্স। এই পরিবেশের ভেতরে যে বিচিত্র সমস্ত অসুবিধে রয়েছে, সেই অসুবিধের সঙ্গে খাপ খাইয়ে অ্যাডাপ্টেশনের মধ্যে দিয়ে অসংখ্য প্রাণী তারা বেঁচে রয়েছে। এই যে বেঁচে থাকা, এই যে একটা বলা যেতে পারে অ্যারেস্টেড স্টেটাসে একটা পারফেকশনে চলে আসা, মানুষ যেমন একটা চূড়ান্ত চেতনাগত ভাবে উন্নত,
এই মানুষী ফর্মের মধ্যে থেকেও আবার বিভিন্ন প্রাণী, যেমন যেটা বলা হয় এখন প্রাণীদের ভেতরে সব থেকে সংখ্যায় বেশি ইনসেক্টস, তার কারণ ইনসেক্টসও ওই রকম নানান পরিবেশে নিজেদের বাঁচিয়ে রাখবার একটা উপযুক্ত পারঙ্গমতার ভেতরে রয়েছে। তো এই জন্য বলছেন এটা একটা ট্রানজিয়েন্ট পারফেকশন, কিছুদিন পর্যন্ত এটা চলবে। যেমন বলছেন হাঙ্গার, অর্থাৎ আমাদের বেঁচে থাকার অন্তরালে ক্ষুধাকে ক্রমশ এড়িয়ে চলার যে প্রেরণা, অর্থাৎ আমরা জানি হাঙ্গার ইজ ডেথ, সুতরাং অ্যাট এনি কস্ট উই উইল হ্যাভ টু কনকার হাঙ্গার। কোন রকম ভাবে প্রতিদিনের খাদ্য জোগাড় করতে হবে এবং তার মধ্যে দিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। এই যে একটা সংগ্রামের মধ্যে দিয়ে বেঁচে থাকা, এর ভেতরে একটা ফুলফিলমেন্ট আছে, পারফেকশন আছে, কিন্তু সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট পারফেকশন। দি আপওয়ার্ড মুভমেন্ট ইজ দ্যাট which leads up through death to immortality and realizes in this earth of the body the blissful and luminous kingdom of heaven. এই যে আপওয়ার্ড মুভমেন্ট, ঊর্ধ্বায়িত যে সঞ্চরণশীলতা মহাপ্রকৃতির ভেতরে রয়েছে, একটা ঊর্ধ্বায়নের প্রেরণা প্রত্যেকের মধ্যে রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে সেই রকমের মুভমেন্ট, সেই রকমের গতি যা মৃত্যুর ভেতর দিয়ে অমরত্বের দিকে নিয়ে যায় এবং যা এই পৃথিবীতে রিয়েলাইজেস দিস ইন দিস আর্থ, এই পার্থিবতার মধ্যেই উপলব্ধি একটি তৈরি করে। কিসের উপলব্ধি? এমন একটি শরীরী অস্তিত্বের উপলব্ধি, অফ দ্য বডি, the blissful and luminous kingdom of heaven, অর্থাৎ realizes in this earth of the body the blissful and luminous kingdom of heaven, অর্থাৎ আনন্দময় এবং উজ্জ্বল স্বর্গীয় রাজত্বের একটি উপলব্ধি তৈরি করে এই শরীরের ভেতরে। এইটি হচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট। আপওয়ার্ড মুভমেন্টের মূলগত বৈশিষ্ট্য যে মৃত্যুকে অতিক্রম করে, তার মানে কি মৃত্যু হবে না তা নয়। মৃত্যুকে আমরা যে বলি যে একটা ছেদ, একটা ধ্বংস, সেটা শেষ সত্য নয়। তাকে অতিক্রম করে যেন একটা আনন্দময় এবং উজ্জ্বল স্বর্গীয় রাজত্বের দিকে আমাদের অগ্রগতি আর চলছে। এইটি হচ্ছে আপওয়ার্ড মুভমেন্টের মূল কথা। আর ডাউনওয়ার্ড ল্যাপস ইজ ডিস্ট্রাকশন, হেল, a great perdition, মহতি বিনষ্টি, অর্থাৎ সেখানে সবটাই শেষ, ধ্বংস হয়ে যাচ্ছে। বলছেন এই যে তিনটি স্থিতি, এই তিনটি স্থিতিকে বিভিন্ন শাস্ত্রে, গীতাতেও বলা হয়েছে। It is for each individual of us to choose. For as we choose, God shall fulfill himself in us towards a transient human satisfaction, a divine perfection, or a decomposition of a humanity into the fruitful waste matter of nature. চমৎকার বললেন এই জায়গাটি যে আমরা যেভাবে নির্বাচন করব, ঠিক সেইভাবেই আমাদের ভেতরে এই তিনটি দিক একেবারে প্রতিষ্ঠিত হবে, তিন রকমের প্রেরণা প্রতিষ্ঠিত হবে। যদি আমরা এটা ভাবি God shall fulfill himself in us, যদি আমরা এটা ভাবি towards a transient human satisfaction, এই আমার স্যাটিসফ্যাকশন, এটাই হচ্ছে আমার সমস্তটা, তার বাইরে আর কিছু নেই। আমার স্যাটিসফ্যাকশন, ভগবান shall fulfill, God shall fulfill himself in us, ভগবান নিজেকে
আমাদের মধ্যে সেভাবেই পূর্ণ করে দেবেন। যারা সেই রকম চাইছেন তাদের সেই দিকেই ভগবান এগিয়ে দেবেন। যদি আমরা চাই ডিভাইন পারফেকশন, আমাদের ভেতরে একটা দিব্য সংশুদ্ধি, ভগবান আমাদের সেই দিকে এগিয়ে দেবেন। অথবা যদি আমরা চাই ডিকম্পোজিশন অফ এ হিউম্যানিটি, কি হবে এইসব করে? অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের সকলের তো সেই মৃত্যুর মধ্যেই প্রবেশ করতে হবে। অতএব এই যে ডিকম্পোজিশন, তার দিকেই ভগবান আমাদের নিয়ে যাবেন। তো তাহলে ইট ইজ ফর আস টু চুজ which should be, which force of nature should walk through us। আমরা ধীরে ধীরে আমাদের চেতনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো, সেই জায়গাতে নিয়ে যায়। Every nature then is a step towards some supernature, towards something natural to itself, but supernatural to that which is below। বলেন প্রত্যেকটি প্রকৃতিগত বৈশিষ্ট্য, প্রত্যেকটি স্তরের প্রকৃতিগত বৈশিষ্ট্য হচ্ছে কি না, তার ভেতরে তার ঠিক নিম্নতর স্তরের যে প্রকৃতিগত বৈশিষ্ট্য তাকে অতিক্রম করে গিয়ে আরেকটি স্তরে পৌঁছানোর একটা ধাপ, যেন সেখানে যেন তারা পৌঁছন। Towards something natural to itself, but supernatural to that which is below। অর্থাৎ প্রত্যেকটি স্তর তার প্রকৃতি তার ক্ষেত্রে খুব স্বাভাবিক, কিন্তু সেটি পূর্বতন প্রকৃতি থেকে যে উচ্চতর সেই রকম একটা ভাবনা তার ভেতরে থাকে। উদাহরণ দিচ্ছেন, লাইফ ইজ supernatural to matter, mind is supernatural to life, ideal being is supernatural to mind, the infinite spirit supernatural to ideal being। যদি আমরা প্রাণের কথা ধরি, তো প্রাণে যে প্রাণিক বৈশিষ্ট্য সেটি প্রাণের ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু সেটি হচ্ছে তার ঠিক আগের যে স্তর জড়ের থেকে অতিক্রান্ত একটি প্রকৃতি। আবার মনের যখন পৌঁছানো গেল, মনের ক্ষেত্রে সেটি একেবারে প্রাকৃতিক, কিন্তু মনের ঠিক আগে আছে যে প্রাণের নিরিখে সেটি একটি অতি চেতনাগত স্তর। এবারে মন থেকে আমরা যখন আইডিয়াল বিইং তে উঠছি, তখন এই আইডিয়াল বিইং হচ্ছে তার স্তরে স্বাভাবিক, কিন্তু সুপার নেচার টু দ্য মেন্টাল এক্সিস্টেন্স। এবারে ফ্রম আইডিয়াল বিইং আমরা যখন ইনফাইনাইট স্পিরিটে পৌঁছচ্ছি, তখন ইনফাইনাইট স্পিরিট হচ্ছে আবার সুপার ন্যাচারাল টু আইডিয়াল বিইং, দো ন্যাচারাল টু ইটসেলফ। প্রত্যেকটি স্তরে একটা একটা করে ধাপ এর যেন উত্তরণ ঘটছে। We must therefore accept the supernatural as a goal, for the tendency of our nature to the supernature just above it is a command of the world power to be obeyed and not rebelled against and distrusted। এইখানে শ্রী অরবিন্দ একটি অসাধারণ কথা বলছেন। আমাদের একেবারে সুনিশ্চিতভাবে অবশ্যই স্বীকার করতে হবে যে অতি প্রাকৃতিকতা এটি আমাদের লক্ষ্য। যে প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলোর ভেতরে আমরা আছি তাকে অতিক্রম করে যাওয়া, সেইটি আমাদের লক্ষ্য। Our goal is to transcend, is to cross the nature of ourselves, তাকে অতিক্রম করে যাওয়া, এইটি হচ্ছে আমাদের লক্ষ্য। কারণ আমাদের
প্রবণতা হচ্ছে, আমাদের প্রকৃতির প্রবণতা হচ্ছে আমাদের ঠিক ওপরে যে প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলো রয়েছে তার দিকে এগিয়ে যাওয়া। কারণ এই মহাবিশ্বের যে মহাশক্তি তা আমাদের সেই দিকে এগিয়ে যেতে বলে, এবং সেই মহাবিশ্বের মহাশক্তিকে মেনে চলা এবং তার বিরুদ্ধে না যাওয়া, তাকে ডিস্ট্রাস্ট অর্থাৎ কোনোভাবে তাকে অবিশ্বাস না করা, এইটি হচ্ছে আমাদের মূলগত জায়গা। It is here that faith has its importance and religion, when uncorrupted, its incalculable utility. এইখানে মানুষের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একে একে শ্রী অরবিন্দ এবার বলছেন। এই যে প্রতি মুহূর্তে আমাদের প্রকৃতিকে অতিক্রম করে উচ্চতর প্রকৃতিতে সঞ্চরণ করার যে একটা করার যে একটা সুনির্দিষ্ট ব্যাপার, এইটি আমাদের মেনে চলতেই হবে। কেন মেনে চলতেই হবে? না, এইটি হচ্ছে আমাদের মহাশক্তি, মহাবৈশ্বিক মহাশক্তি এটাই আমাদের ভেতর দিয়ে করাতে চাইছেন। এর বিরুদ্ধে গেলে সেটি মহাশক্তির বিরুদ্ধাচরণ করা হবে। এই কথাটি দুরকম বিষয়ের ভেতর দিয়ে আমাদের কাছে, দুরকম বিষয়ের মধ্যে দিয়ে আমাদের কাছে এসে পৌঁছয়। এক হচ্ছে বিশ্বাস, দুই হচ্ছে ধর্ম। ধর্ম বলেই শ্রী অরবিন্দ বলছেন when uncorrupted, অর্থাৎ যেখানে হয়নি। রিলিজিয়ন বলতে যেটাকে ক্ষমতা বা শক্তি ধরে রাখবার, আমাদের মানুষী শক্তি ধরে রাখবার একটা উপায় হিসেবে ব্যবহৃত হয়নি, সেই রকম রিলিজিয়ন এবং ফেইথ, এরা হচ্ছে ইনক্যালকুলেবল ইউটিলিটি। এদের প্রয়োজনীয়তা একেবারে অপরিহার্য। For natural mind seeks to dwell in its nature and is skeptical of supernature. কেন আমাদের ভেতরে ফেথ আর রিলিজিয়নের প্রয়োজন হলো? যদি ওয়ার্ল্ড পাওয়ারের কমান্ডই এটা হয়, যদি মহাবৈশ্বিক মহাশক্তির আদেশই এটা হয়, তিনি যদি এটাই চান যে আমরা তার যে মুভমেন্ট, সেই মুভমেন্ট অনুসারে ক্রমশ আমাদের প্রকৃতির থেকে আরো উচ্চতর যে প্রকৃতি তার দিকে এগোবো, তাহলে সেইটে তারা না বলে কেন এই সেই দিক, সেটা স্বাভাবিক না হয়ে কেন আমাদের ফেইথ আর রিলিজিয়নের উপর ডিপেন্ড করতে হয়? তার কারণ বলছেন যে, এখানে বলছেন যে our natural mind seeks to dwell in its nature and is skeptical of supernature. স্বাভাবিক মন আমাদের, তার ধাঁচই হচ্ছে, তার হচ্ছে যে সে আমাদের ওই যতটুকু সেইটুকুর ভেতরেই থাকতে চায় না। seeks to dwell in its nature and is skeptical of supernature. অতি প্রকৃতির প্রতি সে খুব স্কেপটিক্যাল। এই আমরা যা দেখছি আমার চারিদিকে, এগুলোই তো ঠিক আছে, গাছকে গাছই দেখছি, তার ভেতর দিয়েও যে প্রাণের প্রকাশ, আমার ভেতর দিয়েও সেই প্রাণের প্রকাশ, এরকম ভাববার তো কারণ নেই। গাছের মধ্যে দিয়ে যে প্রাণের প্রকাশ তার যে স্তর, আমার ভেতর দিয়ে যে প্রাণের প্রকাশ তার একটা ভিন্ন স্তর। সুতরাং এদের ভেতরে একটা সংযোগ রয়েছে, সেটা প্রাণগত, এবং প্রাণগত সংযোগ সেটা বোঝা যাচ্ছে, বিজ্ঞানের দিক থেকে আমরা মেনে নিচ্ছি। কিন্তু এটার মধ্যে দিয়ে যে একটা মহাবৈশ্বিক শক্তির প্রবাহ চলছে, সে বিষয়ে আমাদের স্কেপটিক্যাল হয়ে পড়া, এইটাই হচ্ছে আমাদের প্রকৃতি। Faith and religion were provisions
of the all-wise energy to accustom the natural and merely mental man to the promptings of the ideal soul in him, which seeks even now to escape out of twilight into light, out of groping into truth, out of the senses and reasoning into vision and direct experience. এই যে faith and religion যার কথা বলা হলো, অবশ্যই uncorrupted religion, বলছেন এই faith and religion এরা কি করে? এদের কাজ হচ্ছে এরা এমন কিছু প্রভিশন আমাদের ভেতরে, এরা এমন কিছু সুযোগ সুবিধা আমাদের মধ্যে তৈরি করে দেয়। কিসের সুযোগ? অফ দি ওল্ড ওয়াইজ এনার্জি, অর্থাৎ সর্বজ্ঞ যে মহাশক্তি, যে মহাশক্তির কাছে সবটা জানা আছে, সেই সর্বজ্ঞ মহাশক্তি তাকে তিনি যাতে, সেই সর্বজ্ঞ মহাশক্তি যাতে আমাদের এই সীমায়িত প্রাকৃতিক নিতান্তই মনোগত মানুষী সীমা, তার ভেতরে যে একটা আদর্শ সত্তার আহ্বান আছে, সেই দিকে আমাদের যেন একটু এগিয়ে দেয় এবং আমাদের বলে যে আমাদের ভেতরে যে টুয়াইলাইট আছে, অর্থাৎ আমাদের ভেতরে যে একটা গোধূলি রয়েছে, তাকে অতিক্রম করে আলোতে যেতে গিয়ে পৌঁছতে, বা আমাদের যে মর্নিং টুয়াইলাইট আমরা যদি বলি, উষার যে আলো, তাকে অতিক্রম করে মধ্যাহ্ন দীপ্তিতে এগোতে, সত্যের প্রতি আমরা যে হাতড়ে বেড়াচ্ছি তাকে অতিক্রম করে সত্যে গিয়ে পৌঁছতে, এবং আমাদের যে ইন্দ্রিয় সংবেদন এবং যুক্তি, এর ভেতর দিয়ে আমরা যে সত্যকে খুঁজে বেড়াচ্ছি, তার ভেতরে আমাদের অন্তর্দৃষ্টি এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার ভেতর দিয়ে সত্যে পৌঁছে। এই যে ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে আমাদের মধ্যে আসবে কখন? যখন দি ওল্ড ওয়াইজ এনার্জি, সেই যে সর্বজ্ঞ মহাশক্তি, সেইটি আমাদের ভেতরে যে আইডিয়াল সোল আছে, তাকে এই বিষয়গুলোতে অ্যাটাচমেন্ট করে দেবে, অভ্যস্ত করে দেবে। তো এইটি হচ্ছে ফেইথ অ্যান্ড রিলিজন, আনকারাপ্টেড রিলিজন, তার একটা বড় ভূমিকা মানসী চেতনার ক্ষেত্রে। আজকে আমরা এখানেই শেষ করছি। যারা সঙ্গে রয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি কোনো প্রশ্ন বা সংযোজন থাকে তাহলে করতে পারেন। হ্যাঁ গৌতমদা, এটা তো পুরোই প্রায় থ্রু আউট ইভলিউশনের ব্যাপারটাই যেন বলা হলো। হ্যাঁ, এর মধ্যে কারণ এই অধ্যায়টাই হচ্ছে যোগের মধ্যে যে বিবর্তনগত লক্ষ্য, সেইটিকে শ্রী অরবিন্দ বলছেন। সুতরাং এভলিউশনেরই অঙ্গীভূত এটি। এই চ্যাপ্টারটার নামই হচ্ছে এভলিউশনারি এইম ইন যোগ। এভলিউশনারি এইম ইন যোগ। তারপরে যে ন্যাচারাল সিলেকশন যে সেটা এই বিষয়ে আর কি উদাহরণ হিসেবে ভগবান তাদের চুজ করবেন ওপরে স্তরে যাওয়ার জন্য। হ্যাঁ, ওপরের স্তরে যাওয়ার জন্য যার ফেইথ আর রিলিজিয়ন, আজকে রিলিজিয়নটা মানে এমনি যেরকম মানে ধার্মিক মনোভাব, রিলিজিয়নের ব্যাপারটা উনি আবার পরে আরো বিস্তারে বলবেন। ওই জন্য বললেন না যে আনকারাপ্টেড রিলিজিয়ন, ওটা পরে বিস্তারে আরো আছে। রিলিজিয়ন, ট্রু রিলিজিয়নটা কি সেটা উনি বলবেন পরে। আচ্ছা আচ্ছা,
এর দ্বারা সে ঊর্ধ্ব চেতনার মানে সিলেকশনের যোগ্য হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তার ভেতরে প্রত্যেকটি মানুষ, ওই যে আগে বলা হলো না যে একমাত্র মানুষে এসেই essentially capable of realizing that not only the natural but the supernatural is within it. এই জায়গাটি আমরা এসে সচেতন হলুম কখন? যখন আমরা যখন এই বিবর্তনের ভেতর দিয়ে মানুষই চেতনা এসে পৌঁছলো। তো এই যে ভেতরে তার একটা সুপারন্যাচারাল কিছু একটা প্রতি তার মধ্যে যে একটা রয়েছে উপলব্ধির যে একটা প্রেরণা প্রণোদনা, সেইটার তো স্বাভাবিক মনোচেতনাগত যে ভাবনা তার ভেতর দিয়ে আমরা পাই না। সুতরাং সেইটি পেতে গেলে আমার ভেতরে যে আইডিয়াল সোল আছে তার হেল্প নিতে হবে। এই আইডিয়াল সোলে পৌঁছবার জন্যে ফেইথ অ্যান্ড রিলিজন হচ্ছে, শ্রী অরবিন্দ বলছেন, ইনক্যালকুলেবল ইউটিলিটি, একেবারে একদম ভীষণ রকমই প্রয়োজনীয়, অপরিহার্য বলা যায়। এই আর কি। ঠিক আছে, আজকে তবে আমরা এখানেই শেষ করছি।